বিকেল হলেই মিরপুর ১০ নম্বরের ফুটপাতে দেখা যায় নানা বয়সী পাঠকের আনাগোনা, যাদের বেশিরভাগই স্কুল, কলেজ কিংবা চাকুরির গাইড বইয়ের ক্রেতা। একসময় কেবল পুরাতন গল্প উপন্যাসের বইকে ঘিরে এই ফুটপাতে গড়ে উঠেছিল বেশ কয়েকটি দোকান, যদিও পাঠক স্বল্পতার কারণে ধীরে ধীরে অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। প্রায় এক যুগ আগে এই চত্বরে সাহিত্যের বই নিয়ে ব্যবসা শুরু করেছিলেন মোহাম্মদ মিঠু। একসময় আয় ভালো হলেও ধীরে ধীরে বিক্রি কমে যাওয়ায় ২ বছর ধরে গল্প উপন্যাসের পরিবর্তে বিক্রি করছেন গাইড বই। আগে যেই কাস্টমারগুলো পাইতাম এখন ওই কাস্টমারগুলো রেগুলার আসে না, কারণ যেই মাপের বইগুলো ছিল এখন ওই মাপের বই নাই, এখন প্রিন্টিং হয়ে এখন ওই কাস্টমারগুলো ওই বই পছন্দ করে না, ফটোকপি বই আগের মতো চলে না। এই জন্য বাধ্য হয়ে আমি শেষ পর্যন্ত পাঠ্য বইয়ে চলে আসলাম। পুরাতন বইয়ের খোঁজে এখনও যারা আসেন, কাঙ্ক্ষিত বই না পেয়ে ফিরে যেতে হয় তাদের। মিরপুর ১০ নম্বরের এই বদলে যাওয়া চিত্র ব্যথিত করে তাদেরও। আগে যে পরিমাণ গল্পের বই ছিল সেটা কমে গেছে, এখন এখানে পাঠ্য বই, বিভিন্ন যে পাঞ্জেরি টেক্সট বুক বা বিভিন্ন এই ধরনের বই পাওয়া যাচ্ছে বেশি। গল্পের বই অনেকটা কমে গেছে, এখন মানে বই খুঁজতে এখন অনেক প্যারা লাগছে। বিক্রেতা যদি সে সারাদিন পরিশ্রম করে যদি কিছু না বিক্রি করতে পারে তাহলে বিক্রেতা কমবে, তার অন্য ব্যবসায় চলে যাচ্ছে। একই চিত্র পুরাতন বইয়ের আতুড়ঘর নীলক্ষেতেও। ৩৫ বছর ধরে এখানে সাহিত্যের বই বিক্রি করেন গোলাম মোস্তফা। কিছুটা পেছনে তাকিয়ে বইয়ের সংগ্রহ আর পাঠকের চাহিদার কথা স্মরণ করে বিক্রি কমার হতাশা ফুটে ওঠে তার কণ্ঠে। আমাদের বই ব্যবসাটা তো এখন একেবারে যারা আছে সব জায়গায় আমরা জিজ্ঞেস করে দেখবেন যে অবস্থা খুবই ভালো, কেউই ভালো পজিশনে নেই। অনেকেই দোকানপাট ছাড়িয়ে চলে দিচ্ছে, যারা ব্যবসা করতে পারবে না, কারণ দোকান ভাড়া দিয়ে ঘর ভাড়া অমুক সমুক বাসা ভাড়া দিয়ে আমাদের টিকা পোস্ট রয়ে গেছে। তবে ফুটপাতে বই বিক্রি কমে যাওয়ার সঙ্গে পাঠক কমার যে সমীকরণ তৈরি হয়েছে তা আদতে কতটা সত্য? হাজারের উপরে পেজ আছে যারা অনলাইনে পুরাতন বই বিক্রি করে। দেখা গেছে কাঙ্ক্ষিত বইটা তার নির্দিষ্ট পেজে বলে রাখতেছে, ভাই এই বইটা পাইলে আপনি আমাকে দিয়ে পাঠাবেন। তো এরকম কিছু পাঠক, কিছু পেজ ভিত্তিক পাঠক হয়ে গেছে, তো পাঠক তৈরি হয়েছে। এই কারণে আসলে ফুটপাতের চাহিদাটা কমে গেছে, বাট বই যারা পাঠক, অরিজিনাল পাঠক, তারা বই ঠিকই খুঁজে নিচ্ছে। অনলাইনেও এখন পুরাতন বইয়ের একটা বিশাল বাজার সৃষ্টি হয়েছে, তো ওনারাও যতটুকু বোঝা যায় যে ভালো কোনো বই এলে, রেয়ার কোনো বই এলে তো সেগুলো চলে যায় অনলাইনের হাতে, তো তাদের কাছ থেকে আবার একটু বেশি দাম দিয়ে বইগুলো কিনতে হয়। বিক্রি আর সংগ্রহ কমলেও বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে এখনও কেউ কেউ আঁকড়ে ধরে আছেন পুরাতন বইয়ের ব্যবসা। মামুনুর রশিদ বনেল, সময় সংবাদ, ঢাকা।